আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলি আমিন। আরো জোরে পড়ি আমিন। হাত তুললেই নবীর বিয়ের বরযাত্রী যেমন যাইতো না, বরযাত্রী যাইতে গেলে লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, একটা পরহেজগারের লিবাস লাগবে। সুবহানাল্লাহ বলেন। শার্ট গায়ে দিয়া যেমন যাইতো না, পাঞ্জাবি লাগবে। কথা ঠিক না বেঠিক? আর যদি আপনি যাইতে পারেন, আমি যদি যাইতে পারি, কি খানা না তার সামনে আইব। হাদিস শরীফ আছে একজন ফেরেশতা তার জন্য 2 হাতে কইরা খানা আনবো, এক একটা হাতের মধ্যে 80,000 প্লেট থাকবো। তো 2টা হাতের মধ্যে 80 কত? 1,60,000 খানার প্লেট থাকবো আপনার সামনে। এ খাইবো আর কইব কিছু রাইখা দেই, বন্ধু বান্ধব আইলে হেরা খাওয়াবো। আল্লাহ মনের খবর জানে কি জানে না? আল্লাহকে বন্ধুর চিন্তা তুই করিস না, বন্ধুটা আইব, আইতে দেরিব, এর সামনেও 1,60,000 প্লেট হাজির করতে আমি আল্লাহ দেরি করতাম না। সালমান প্রথম বিয়েটা হবে বিবি আসিয়ার সাথে। সুবহানাল্লাহ। আসিয়া যে কষ্ট করছে ইসলামের জন্য, ইমানের জন্য, এত কষ্ট পৃথিবীতে কোনো মুসলমান করে নাই, নারী করে নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য তাফসীরে আছে তার সঙ্গে প্রথম বিয়েটা। কেমনে বিয়েটা হবে বলবো? কোরআন শরীফের ঘটনা সত্য করে শোনাই দিব। একদিন ফেরাউন বিবি আসিয়ারে ডাক দেয়, আসিয়া রে, দুনিয়ার সব মানুষ আমারে খোদা মানে, তুই কি খোদার বউ হইয়া খুদি হইতে না? খোদার বউ কি খুদি না? এক কথা কর না করে, সিলেটের মানুষ এত নীরব। খোদার বউ কি খুদি? খোদার বউ কি? আল্লাহর কি বউটাও আছে? ইমানি আওয়াজ দিতে হবে, আছে? আল্লাহর কোনো বউটাও নাই। বিবি আসিয়া ডাক দে, রে ফেরাউন, আমার আল্লাহর কোনো বউটাও নাই। আমার আল্লাহ ওয়াহিদুন লা শারীকা লা, লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু, ওয়াহিদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহর কোনো বউটো। ফেরাউন ডাক দে, আসিয়া রে, তুই যদি আমারে খোদা না মানুষ, এখন তোরে গরম তৈল বানায় মারুম। আসিয়া ডাক দে, ও স্বামী, তুমি আমারে মৃত্যুর ভয় তো আমারে দেখাও না। গরম তৈল জাপ দিয়া পয়রা আমি আমার সুন্দর জীবনটা শেষ করে দিতে পারবো, তথাপি এই সুন্দর কালিমাটা ছেড়ে দিতে পারবো না। ছেড়ে দিয়েছে কালিমাটা। আমরা হইলে তো কালিমা তো দৌড় মারতাম। কথা ঠিক না বেঠিক? গত লিবারেশন পিরিয়ডে, সংগ্রামের বৎসর, একটা পাঞ্জাবি মিলিটারি এক বাঙালিরে দইরা কত, তুম হিন্দা হো না মুসলমান হো, বাতাও তুম কোন হো। बंगाली ने कहा मैं मुसलमान हूँ, पंजाबी ने कहा अगर तुम मुसलमान हो तो कलिमा बताओ जोर से। मुसलमान जुदी हो तको कलिमाटा को, तो बंगाली ने कहा ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनाज जालिमीन। ওইসে কালিমাটা। পাঞ্জাবি কয়, তুই বাঙালি না জানজালি, আমি তোরে কই কালিমা পড়তে, তুই দি মুসিবতির দোয়া পড়স বেটা। স্যার আমি বিপদে পড়ি, কালিমা তো মুসিবতির দোয়া পড়। সালমান, তা আমার একটু বিপদে পড়লি কালিমা তুই দরবারি, অথচ যারা কালিমা পড়ছে, কালিমার জন্য জীবন দিছে, কালিমা ছাড়ছে? কথা বলো, কালিমা ছাড়ছে না রে মুসলমান। ফেরাউনের একটা মেয়ে ছিল রাইজা, কি নাম? নমরুদের, ভুল বলছি, নমরুদের একটা মেয়ে ছিল রাইজা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানোর পরে রাইজা উপর থেকে তাকায় থেকে, ইব্রাহিম রে আগুনে খায় না, ইব্রাহিম রে আগুনে খায় না। ডাক দে ইব্রাহিম, নমরুদে ডাক দে, আগুন তুই কি তোর দৈহিকা শক্তি তুই হারিয়ে নাইছস? তুই যে ইব্রাহিম রে খাস না। আগুনের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। আগুন ডাক দিয়া কন, রে নমরুদা, আমি আমার দৈহিকা শক্তি হারাই নাই। তোর যদি বিশ্বাস না হয়, নাই মা তুই সহকারে, তোর দলবল সহকারে সব কিছু জ্বালাইয়া পুরাইয়া সারগার করে দিতে পারবো। আমি খলিলের একটা পশম জ্বালাইবার ক্ষমতা না। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है अंदर गुलिस्ता पैदा। आज যদি তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বনে পরিণত করিতে পারো, সত্যিকারের মুসলমান যদি হতে পারো, দুনিয়ার আগুন তোমারে খাবে না। কথা ঠিক না বেঠিক? রাইজা মুসলমান হয়ে গেল।
রাইজা মুসলমান হয়ে গেল। নমরুদকে আমার মেয়েটারে পাহাড় থেকে পালায় মারবে। মেয়েটা ডাক দে, বাবা গো জীবন দিব কালিমা দিতাম না, জীবন দিব কালিমাটা দিব না। এখন আসুন বিবি আসিয়া ডাক দে, ফেরাউনের রে জীবন দিব রে কালিমা, আরো জোরে এখন জীবন দিব কালিমাটা দিতাম না। সঙ্গে সঙ্গে ফেরাউন সঙ্গে সঙ্গে মুসলমান ব্যাগ ভর্তি তৈল, ডেস্কি ভর্তি তৈল, ফুটন্ত তৈলের সামনে বিবি আসিয়ার দাঁড়া করাইছে। বিবি আসিয়া গরম তৈলের সামনে দাঁড়াইয়া, আল্লাহু আকবার বলেন, গরম তৈলের সামনে দাঁড়াইয়া আকাশের দিকে চেহারাটা উঁচু করে দুই হাত তুলে আল্লাহর কাছে একটা দরখাস্ত করলো। সুবহানাল্লাহ কোন। বিপদে পড়লে দরখাস্ত কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহর ছাড়া কারো কাছে দরখাস্ত করলে মঞ্জুর হবে না। বিপদে পড়ছে দরখাস্ত আল্লাহর কাছে। বিবি আসিয়া দুটি হাত তুলে আমার মালিকের কাছে একটা দরখাস্ত করলো, যে দরখাস্তটা কোরআন শরীফের 28 পারার শেষ প্রান্তে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জানাই দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি দরখাস্ত করছে? কইতাম নি কি দরখাস্ত করছে? কোরআনে আল্লাহ জানাই দিয়েছে, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। খোদা গো, এই ফেরাউনের বিশাল বড় বাড়িতে আমার যখন জায়গা হলো না, তখন তোমার কাছে বেহেশতের একটা রুম চাই, তুমি আমারে দিবানি। একজন মহিলা মানুষ ঈমানের দাবিতে আল্লাহর কাছে জান্নাতের একটা রুম চাই। সুবহানাল্লাহ। কি চায়? কি চায়? বেহেশতের একটা রুম চাই, জান্নাতের একটা রুম চাই। আল্লাহ কো জিবরাইল, আমি আল্লাহর কাছে রুম টুমের কোনো অভাব নাই। আমার দাসী আসিয়া আমার কাছে জান্নাতের একটা রুম চাই। আমি আল্লাহর কাছে রুম টুমের অভাব নাই। আমি আসিয়ার জন্য বেহেশতের একটা রুম আমি রিজার্ভ করলাম। আর আস্তে কর না সুবহানাল্লাহ। আমি বেহেশতের একটা রুম আমি তার জন্য রিজার্ভ করলাম। সে ডাক মারছে, মালিক জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। পড়ুন পড়ুন, মালিক জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, একটি ঘর বানিয়ে দাও। আল্লাহ তাআলা দরখাস্ত কবুল আইছে। জি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধুবর হযরত মাওলানা আল্লাহ হযরত মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব আমাদের মাঝে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ। কোন মন ভইবে আপনাকে ওয়াজ শোনাইব। আমিও ঢাকার দিকে চলে যাব। প্রাণের ভাইয়ের আমার কষ্ট হইতেছে? শেষ করে দেব? শেষ ইতি টানতেছে। শহরের ওয়াজ 10টা বাজে, 11টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে ওয়াজ। প্রাণের ভাইয়ের আমার অসুবিধা হইতেছে? বিবি আসিয়ার জন্য জান্নাতটা আল্লাহ তাআলা রিজার্ভ করলেন। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল আমার আসিয়া কেমনে বুঝবো আমি যে তারে জান্নাতটা দিলাম? কেমনে বুঝবো আমি যে তারে বেহেশতটা দিলাম? কেমনে বুঝবো আমি যে তার দরখাস্ত মঞ্জুর করলাম? একটা কাজ করো, আসিয়ার বেহেশতটা তোমার হাতের তালুত করে আসিয়ার চোখের সামনে ধরো। আসিয়ার নিজের চোখে নিজের বেহেশতটা দেখবে আর বুঝবে আমি আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আসিয়ার বেহেশতটা তার চোখের সামনে ধরলো। আল্লাহু আকবার বলেন। চোখের সামনে ধরলে আসিয়ার নিজের চোখে নিজের বেহেশতটা দেখে মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। বেহেশতটা দেখলে হাসবেন না কাঁদবেন? জাহান্নাম দেখলে হাসবেন না কাঁদবেন? ও মুসলমান, দেখেন ছোট্ট মাসুম বাচ্চা ঘুমাইলে ঘুমের মাঝে একবার হাসে, একবার। নিয়মটা আসেনি আপনাদের এলাকায়? আছে তো। মুরব্বীদের জিগাইলে আপনাদের সিলুটি ভাষায় কয় জরার মা বলে কেডা? জরার মা বলে হাসা, জরার মা বলে কান। আচ্ছা, জরার মা কেডা? জীবনে দেখছি নি জরার মারে? না, বড় হইয়া কোরআন হাদিস ঘাটিয়া দেখছি, তাফসিরে লিখে ছোট্ট মাসুম বাচ্চাটা যখন ঘুমিয়ে যায় তখন আমার আল্লাহর সঙ্গে তার একটা যোগাযোগ হয়ে যায়। আল্লাহ তখন বাচ্চাটারে ডাক দে, কি হে কেমন আছিস? কহে আল্লাহ খুব ভালো আছি। তো দুনিয়াতে আমার কথা মতে চলবে তো?
এ বাচ্চারা কহে আল্লাহ আপনার কথা মতো চলুম। আল্লাহ কয় যদি আমার কথা মতো চলস এই যে দেখ বেহেশটা, এই বেহেশতে তুই থাকবে। তখন এই বাচ্চারা ঘুমের মাঝে মুস্কি মুস্কি হাসে আর আল্লাহ তুমি কিন্তু আমার ঠগাইও না, দিবা তো দিবা তো। তখন এই বাচ্চারা ঘুমের মাঝে হাসতে থাকে। একটু পরে বাচ্চারা আবার জাহান্নামের আগুনটা আল্লাহ দেখায় দেখায় কয় দুনিয়াতে যদি আমার কথা মতে না চলস ওই যে দেখ জাহান্নাম, এই জাহান্নামের আগুনে তোরে পুরাই আমারও। তখনই বাচ্চারা দুইটা ঠোঁট বাঁকা করে কান্দে আর আল্লাহ জাহান্নাম দিও না, জাহান্নাম সহ্য করতে পারো না, জাহান্নাম দিও না। তখনই বাচ্চারা ঘুমের মাঝে কান্দতে থাকে। আর আমরা কই জরার মা বলে হাসার, জরার মা বলে কান্দা। জরার মার গরো জরার মা জীবনে দেখছেন নি জরার মারে? আজকে বলে ভাইসে জরার মা। মুসলমান এগুলি কুসংস্কার, আমাদের সমাজ থেকে কথাগুলি উৎখাত করতে হবে। কথা ঠিক না ঠিক? মুসলমান সেদিকে যাচ্ছি না। বিবি আসিয়া নিজের চোখে নিজের বেহেশতরা দেখে মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দেয় আসিয়া রে এখন তোরে গরম তৈল ফালাইয়া মারুম, মুস্কি মুস্কি হাসস। আমার মনে হয় তোর মস্তিষ্কের ভারসাম্যতা তুই হারিয়ে ফেলছস। আসলে মস্তিষ্কের ভারসাম্যতা আসিয়া হারাইছে না ফেরাউন না। আরো জোরে কোন আসিয়া না ফেরাউন না। আসিয়া যে জিনিস দিকে হাসি ফেরাউনের কি খবর আছে বলুন তো? আসিয়া কি দিকে হাসি? আরো জোরে কোন কি দিকে হাসি? এমন একটা জান্নাত আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে জোরে কোন চাই কি চাই না? মাগনা কথা কোন মাগনা? বাঙালি তো মাগনার লাগি বড় ফার্স্ট ক্লাস। কলা খাইবেন আলহামদুলিল্লাহ, টাকা লাগবে নাউজুবিল্লাহ। আমরা তো মাগনার লাগি পাগল। রাসূল বলছেন না এই জান্নাতটা যদি পাইতে চাও 4টা কাজ করো লাগবে। কয়টা কাজ? আরো জোরে কয়টা কাজ? সাল্লু খামসাকুম ওয়া যাক্কু আমওয়ালাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া হাজ্জা বাইতা রাব্বিকুম ফাতাদখুলাল জান্নাতা বিলা হিসাব। 4টা কাজ। 1 নাম্বার সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওয়া যাক্কু আমওয়ালাকুম, মালের যাকাত দিবা। ওয়া সুমু শাহরাকুম, রমজান আসতেছে 30টা রোজা রাখবো। রাজি কি রাজি না? আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি? অনেকে বাদ আছে রমজান না আইতাছে গ্যাস্ট্রিকের মাস। কথা ঠিক না বেটি? রমজান আইলে যত গ্যাস্ট্রিক আছে এসব বাইর। আঙ্গুলের আগা চুন লাগায় লাগায় হাটের রোজা রাখতাম পারি না আমার গ্যাস্ট্রিক। অথচ রাসূল বলছে গ্যাস্ট্রিক রোগের ঔষধ হইল রমজানের রোজা। কথা ঠিক না বেটি? রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান গো আল্লাহ, শ্রেষ্ঠ অবদান। পড়ুন রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান গো আল্লাহ, শ্রেষ্ঠ অবদান। শারদুল হতে দিনের পথে আল্লাহর ইশকের মজনু হতে সুযোগ সুমহান গো আল্লাহ, সুযোগ সুমহান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান গো আল্লাহ, শ্রেষ্ঠ অবদান। রমজান সে তো ডালের মতো রুকবে বিপদ আপদ যত, শক্তি ও পুরাণ গো আল্লাহ, শক্তি ও পুরাণ। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান গো আল্লাহ, শ্রেষ্ঠ অবদান। যাকাত যেমন সব মানুষের, রোজা তেমন যাকাত দেহের রাসূলের ফরমান। ঠিক না বেটি? যাকাত যেমন সব মানুষের, রোজা তেমন যাকাত দেহের রাসূলের ফরমান গো আল্লাহ, রাসূলের ফরমান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান গো আল্লাহ, শ্রেষ্ঠ অবদান। জোরে বলেন মারহাবা। রোজা রাখতে রাজি আছি না? ও মুসলমান, 4টা কাজ মনে রাখবেন। কয়টা কাজ? সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ওয়া যাক্কু আমওয়ালাকুম, মালের যাকাত দিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমারে মাল দিছে, এই মালের মালিক তুমি না আল্লাহ? আর জোরে কোন তুমি না আল্লাহ? তোমারে মাল দিছে, হিসাব কইরা মালের যাকাত দিবা।
অনেক লম্বা ওয়াজ। রে মুসলমান, মালের যাকাত দিবা। 3 নাম্বার, রমজান শরীফের 30টা রোজা রাখবা। আল্লাহু আকবার বলেন। কয়টা রোজা রাখবা? 30টা রোজা রাখবা। হাসরের মাঠে অন্যান্য নবীর উম্মতরা যায় কইবে, আল্লাহ আমরা আগের নবীর উম্মত, আমরা জান্নাতে আগে যাইতাম পারতাম না, কেডা যাইব? কোন আমার বন্ধুর উম্মতেরা। কেন যাইব? আল্লাহ কইব, তোরা রোজা রাখছস 5টা 10টা 3টা, আমার বন্ধুর উম্মতে প্রতি বছরে সারা বছর একটা না রোজা রাখছে। সুবহানাল্লাহ কোন। সারা বছর কেমনে? একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে সময় আছে নি? কইতাম নি সময় আছে না? শেষ শেষ থেকে ও কাজা সব আইতাছে, আসার আগ পর্যন্ত কথাটা শেষ করি। মুসলমান, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব। কয়টা? কয়টা? তাহলে 30টা রাখলে কত? 300। 30টা রাখলে 300। আর 6টা আছে সাক্ষী রোজা। আসেনি? আসেনি? সাবানের সাথে আমরা যারা সাক্ষী রোজা করি 6টা রোজা। তাহলে 6 আর 30 কত? 36। 336। 6 10 60। তাহলে কত হইল? 360। বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। 365 দিনে বৎসর। এবার 5টা বাদ দিলে 336টা রোজা। কয়টা? কয়টা? 360 দিন রোজা রাখা। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা 36টা রোজা রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় যোগ হবে। খুশি না বেজার? এই রোজা আমরা সামনে আইতেছে, খুশি না বেজার? আমরা যদি 30টা রোজা রাখতে পারি, সকলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াত দেয়, তৌফিক দেয়। সকলে বলি আমিন। আরো জোরে জোরে বলি আমিন। 4 নাম্বার, সাল্লু খামসাকুম ওয়া যাক্কু আমওয়ালাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া হাজ্জা বাইতা রাব্বিকুম। বাইতুল্লাহ শরীফ হজ করা। 4 নাম্বার কি? হজ করা। বাইতুল্লাহ শরীফ হজ করো। আল্লাহ রাসূলের রওজা মুবারকে দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিব। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? আরো জোরে জোরে কোন খুশি না বেজার? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা মাওলানা মুহাম্মাদ। নবীনা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবীনা মাওলানা মুহাম্মাদ। মাফিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, আমার সময় শেষ হয়ে গেছে। মুসলমান, পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যার জীবনে 2টা তামান্না বা আকাঙ্ক্ষা নাই। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকের জীবনে 2টা তামান্না আছে, প্রত্যেকের জীবনে 2টা আকাঙ্ক্ষা আছে। আছে না নাই? 1 নাম্বার আকাঙ্ক্ষা হইল, আল্লাহ তুমি জীবনে যখন আমারে মরণ দিবা, তুমি আমারে যখন মরণ দিবা, শহীদি মরণ নসিব করবা। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। শহীদের কোন চিন্তা, কথা কোন চিন্তা? ওয়ামান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যারা শহীদ হয় তারা মৃত্যু করে না, তারা জিন্দা। জোরে বলেন মারহাবা।
শহীদি তামান্না আছে না নাই? যারা শহীদ কবরে মুনকার নকিরে তারে প্রশ্ন করতো না, সুবহানাল্লাহ কইতেন না? কবরে মুনকার নকির প্রশ্ন করবে না। যারা শহীদ তারা কবর থেকে রিজিক পায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ যখন তুমি মরণ দিবা আমরা রে শহীদি মরণ নসিব করবো, কারণ মরণ থেকে বাঁচার মতো কোনো পথ আমরা আরো যোগেন পথ আমরা কবরে যাওয়ান লাগতো না, লাগতো না? কবি বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। পড়ুন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এই দুনিয়ায় সবাই পার, কবর যে তোর আসল ঘর, ঠিক না বেঠিক? এই দুনিয়ায় সবাই পার, কবর যে তোর আসল ঘর। কেমন এসে তাই থাকবো পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। পড়ুন, চিন্তা করে কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার চিনো না আজ খুদার ঘর, ঠিক না বেঠিক? দিলে বড়া অহংকার চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মুটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। পড়ুন, যেই কবরে বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, ঠিক না বেঠিক? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, রমজান শরীফে রোজা রাখার, হজ করার, যাকাত দেওয়ার, পিতা মাতার সেবা শুশ্রূষা করার, হালাল কামাই করার, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুক, সকলে বলি আমিন। পরিশেষে খাজা মঈনুদ্দিন সাহেব ওনার কাছে দোয়ার প্রার্থী হয়ে আজকের মতো বিদায় আরজ করছেন, একটু দোয়া করে যাব। একটু দোয়া। اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك ما تحب ربنا وترضى. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. فظهر رسول الله صلى الله عليه وسلم كالبدر المنير, يعني 12 तारीख रबीउल अव्वल को रोज दो सोमवार को सुबह सादिक सईदुल कौनैन सुल्तान तराइन मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजार जवाज दलचे दौलत सराय इकबाल में हुजूर अज़ल फरमाया, उठो को दे ताज़ीम मोहम्मद है बहन हुजूर अज़ल फरमाया या नबी
রাসূল সামনে পারেন সামনে খাজা সবাই যেন আপনারা সামনে আনান লাগে আর কি হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিলেট থেকে ডাকি যে তোমায় দয়া করে দেখো এই অবাগায় মনে চাই যেতে মদিনায় দিও না আর বেতা এ দরাইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদি ওগো উম্মতের দরদি মা নাই বাবা নাই তোমার মক্কা জমিনে আবু জাহাল মারলো পাথর তোমার পাকে শরীরে সেই দুঃখেতে দুঃখী হইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কান্ডারি ওগো উম্মতের কান্ডারি 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া তোমার প্রেমে পাগল হইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা اللهم صل وسلم وبارك عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين بجے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرة وقنا عذاب يوم القيامة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরা কতিপয় গুনাহগারের দল গভীর রজনীতে তোমার আলিশান দরবারে ক্ষুদ্র দুটি হাত আমরা বিছায়া দিলাম রব্বুল আলামিন এই পর্যন্ত যাহা কিছু আলোচনা করা হয়েছে দুরূদ ইস্তিগফার করা হয়েছে তোমার কালামুল্লাহ শরীফ হইতে কেউ দান সহায়তাকারী বা তেলাওয়াত করা হয়েছে ইহার মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমার নিজ গুণে ক্ষমা করে দাও ইহারি পূর্ণ হাদিয়াটুকু তোমার বন্ধুর রওয়া যায় সোনার মদিনা মুনাওয়ারায় তুমি পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর যত মুমিন মুমিনাত কবর দেশে শুয়ে শুয়ে কান্দে গো
তাদেরকে কবরের জিন্দেগিতে আর কাঁদায়ও না। মাবুদ, কি লাভ হবে তাদেরকে কান্দাইলে, আর কি ক্ষতি হবে গো তাদেরকে না কান্দাইলে? তাদের পক্ষ থেকে তোমার দরবারে ক্ষমা চাই, ভিক্ষা চাই, তাদের গোটা জিন্দেগি মাফ করে তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও। যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে আজকের এই সুন্দর জান্নাতের বাগান সাজাইল, জান্নাতের বাগানকে জড়িয়ে করে মাহফিল কারণীওয়ালাদের মুর্দিগানদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম অনেকেরই মা নাই রে, বাবা না, দাদা নাই, দাদি নাই, নানা নাই রে, নানি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ, জানি না তাদেরকে তুমি কোন অবস্থায় কবরে রাখছো। খবরের কথা মনে পড়লে মনে বড় ভয় লাগে গো আল্লাহ। কেমনে থাকবো সেই অন্ধকার কবরে, যে ঘরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই রে, বান্ধব নাই। এই অন্ধকারাচ্ছন্ন কবরে কিয়ামত পর্যন্ত কেমন করে কাল যাপন করব? ওই কবরে তোমার কুদরতি হাতে বাতি জ্বালাইয়া দিও, তোমার বন্ধু রওজা মুবারকের সঙ্গে ডাইরেক্ট পথ কইরা দিও রব্বুল আলামিন। জানি না কে কোন মাকসাদ দিয়া তোমার দরবারে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের অনেক সুন্দর মাকসাদ গুলি তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, অনেক ব্যবসায়ী বাইরে আছে, ব্যবসার মধ্যে তুমি তরক্কি দান করে দাও, উন্নতি দান করে দাও, কামাই রুজিতে তুমি বরকত লাগাইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহ, জানি না কে কোন মাকসাদ দিয়ে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের অনেক সুন্দর মাকসাদ গুলি পুরা করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম সকলেই তোমার কুদরতি হাতের পরে হাওলা হয়ে গেলাম। মেহেরবানি করে আমাদের হায়াত, মউত, রিজিক, দ্বন্দ্ব, দৌলতের জিম্মাদার আল্লাহ তুমি হয়ে যাও। আল্লাহ, আমাদের ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যে পথে চললে তুমি এবং তোমার হাবিব আমাদের প্রতি রাজি খুশি থাকবা, সেই পথের প্রতীক বানায় দাও, ইমানদার বানায় দাও, মুত্তাকি বানায় দাও, পরহেজগার বানায় দাও, সত্যিকার অর্থে নবীর আশিক বানায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলখানি তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবুল করো, মঞ্জুর করো। আমার বড় ভাই শ্রদ্ধাভাজন আল্লাহ খাজা মঈনুদ্দিন আহমদ জাল্লালী সাহেব, আল্লাহ, ওনার মুখের পরে তুমি দিনের কথাগুলি বলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। সাদাতে দ্বারা ইন কামনা করি, নেক হায়াত তাকে তুমি দান করে দাও রব্বুল আলামিন। বিদায়ের প্রাককালে বলবো মক্কা শরীফ খানি শুনলাম গো, চোখে দেখলাম না। মদিনা রে ও মদিনা, খানি শুনলাম চোখে দেখলাম না। আল্লাহ, মক্কা মদিনা তওয়াফ জিয়ারত না করাইয়া আমাদের কাহারও শরীরে তুমি সাদা মার্কিন কাপড় লাগাইও না। তোমার বন্ধুর চেহারা যারা দেখেছে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে যাও। ভাগ্যে নাই, নসিবে নাই, বাংলার জমিনে পড়ে রইলাম, তোমার বন্ধুর চেহারা দর্শন করতে পারলাম না। মেহেরবানি করে তোমার বন্ধুর চেহারাখানি আমাদেরকে স্বপ্ন যুগে দেখাইয়া প্রত্যেকের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। যেদিন আজরাইল পাঠাইবা রমজান মাসের শুক্রবার দিনে জুমার নামাজের সেজদারত অবস্থায় আমাদের নিকটে আজরাইল পাঠাইও, ওই দিন আমাদের সকলের জবানে জারি রেখে দিও কালিমার মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।